আপনারে পাইয়া খান বাড়ি আইজ আবার আগের মতো ঝলমল করে উঠছে। আপনি জানেন না আপনার জন্য আমাদের বড় খান কত যে চোখের পানি ফালাইছে। কুলাঙ্গা নালায়েক, একটা মেয়ের হাতের চর খেয়ে ঘাড় বাঁকা করে বসে আছে। দুদিন পরে যার বিয়ে, তার এই অবস্থা দেখলে লোকে কি বলবে? লোকে যাতে কিছু না বলতে পারে তাই ডাক্তার মেডিসিন নিয়ে হাজির। আরে ডাক্তার সাহেব, আসুন আসুন। ডাক্তার সাহেব, আমার ছেলের ঘাড় বাঁকা রূপটা ঠিক করে দিন। দুদিন পরে আমার ছেলের বিয়ে। কোনো অসুবিধা নাই, ডাক্তার মেডিসিন নিয়ে হাজির। গার বেকা তেরা সব সোজাই যাইব গিয়া। আপনি ওইদিক চেয়ে রয়েছেন কে? ওই যে ঘাট তেরা রুগী, তাড়াতাড়ি ঔষধ দেন, নইলে বিয়ার সময় জামাই দেখতে আইসা লোকজন কইবো ঘাট তেরা জামাই। চিকুনালির বাচ্চা, চুপ কর। আমি আবার কি কইলাম? ডাক্তার সাহেব, কিছু একটা করেন। এই রোগের চিকিৎসা একটাই, যে থাপ্পড় খায় গার বেকা হইছে ওই থাপ্পড় খায় আবার গার সোজা হইব। মানে? আর ওষুধ একটাই, সকালে 15টা থাপ্পড়, দুপুরে 15টা থাপ্পড়, রাইতে 15টা থাপ্পড় খাওয়ার পরে। কি? আচ্ছা ডাক্তার সাহেব, থাপ্পড় গুলা খাওয়ার আগে মারতে হইব না পরে মারতে হইব? বয়রা নাকি? কইলাম তো খাওয়ার পরে, বড়া পেটে। উনি তো একটু আগে নাস্তা খেয়েছেন। তাইলে আমি শুরু করি। রুগী আমার, আমি আগে শুরু করব। আপনি যাওয়ার পর আমার একটু চান্স দিবেন, আমার 2টা মারছিল। থাপ্পড় থেরাপি। থাপ্পড় থেরাপি। মনে গন্ডারে চামড়া, আমার থাপ্পড়ে কাম হইব না। নেক্সট। আমাকে বিয়ে করার শখ? দাঁড়া, তোর বিয়ে করার শখ আমি মিটাচ্ছি। তুমি আছো বলে তুই আমার 2টা মারছিলি। বাবা, আমি তোর বাপ, আমি কি তোকে চর মারতে পারি? আর মারলে কি আস্তে মারবো? জোরে মারো যাতে আমার বিয়েটাও হয়। আচ্ছা আচ্ছা, কাজ তো হয় না। হবে না, হবে না। যাক্কা, বিয়াটা তো করতে পারো। বিয়া করতে পারলে থাপ্পড়ের কষ্টটা তো ভুলতে পারো। আমাকে একটু একা থাকতে দেবে? কেন? তুমি একা থাকবে কেন? বন্যার ঠিকানা পাওয়ার পরও তুমি কেন একা থাকবে? তুমি কেন পারছো না বন্যার জীবনের বন্দিদশা ঘুচিয়ে দিতে? কেন পারছো না বন্যাকে মির্জাবাড়ি থেকে ছিনিয়ে নিয়ে আসতে? শত্রুর মেয়েকে যদি আমার বাবা তার পুত্রবধূ বলে স্বীকার করে না নেন? যে বাবা এতদিন পর তার সন্তানকে ফিরে পেয়েছে, সে নিশ্চয়ই তার সন্তানের ভালোবাসাকে মেনে নেবে। না তামান্না, আমি যতদূর জেনেছি এই 2 বংশের শত্রুতা অনেক দিন ধরেই চলে আসছে। আমার বাবা এত সহজেই এটা মেনে নেবে না। কিন্তু বন্যা, তার কথা কি তুমি একটিবারও ভাববে না? ভেবেছি। আমি শত্রুর ছেলে জানার পর বন্যার ভাই কি আমার সাথে বন্যার সম্পর্ক মেনে নেবে?
বন্যা কি পারবে তাদের 3 পুরুষের শত্রুতার ইতিহাস ভুলে যেতে? বন্যার কাছ থেকে দূরে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে তামান্না, কিন্তু সেই কষ্ট সহ্য করা ছাড়া এখন আর আমার কোনো উপায় নেই। এতদিন পর আমি আমার মায়ের মুখে হাসি দেখেছি, আমার ভালোবাসা সেই হাসি কেড়ে নে। আমি তা চাই না, আমি তা চাই না তামান্না। কিন্তু আমি চাই বন্যা তোমার জীবনে ফিরে আসুক। তোমরা আমাকে খুন করে ফেলো, কেটে আমাকে পানিতে ভাসিয়ে দাও, কিন্তু ওই রাসেলকে বিয়ে করতে বলো না। রাসেল ভালো ছেলে, শিক্ষিত, MBA করা। ডিগ্রি যতই থাক, তাই বলে আপা মনে ওই ঘাড় তেরা টাকলুরে বিয়া করবো নাকি? তুই চুপ কর। বন্যা, কি করতে চাও তুমিই বলো। ভাবি, ভাবি তুমি একটি বার আমাকে তুর্যর কাছে যাবার সুযোগ করে দাও। কি বলছো? আমি সুযোগ করে দেব? প্লিজ ভাবি, আমি আমার তুর্যর কাছে যেতে চাই। কিন্তু তোমার ভাই যদি জানতে পারে? কেউ জানবে না ভাবি, আমি যাব। কিন্তু তুমি কোথায় যাবে? তুর্য তো এখনো হসপিটালে। না না, বস তো এখন খানবাড়িতে আছে। তুই জানলি কি করে? কি যে বলেন না পামনি, ওই বাড়িতে আমার ময়না কাম করে না। তুই আমাকে খানবাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবি? পারুম মানে অবশ্যই পারুম। ভাবি প্লিজ ভাবি, তুমি ভাইয়াকে সামলিও, আমি যাবই। ঠিক আছে চিকন, আপনি কোনো চিন্তা করবেন না ভাবি সাহেব, মনে করেন আমরা এখন খানবাড়িতেই। আল্লাহ, জীবনে হাইস্ক নিয়ে আইছি, তুমি আমার হেফাজত কইরো। কাউরে দেখি না, যাক ফাঁকা আছে। শত্রুর বাড়িতে আইয়ে পড়লাম। আল্লাহ, তুমি আমার হেফাজত কইরো। আইয়া যখন পড়ছি তখন আমি আমার কাম সাইরা যাব। আল্লাহ, এই তুই মির্জাবাড়ির লোক না? আজ তোর মাইরেই ভালাম। এই দুইটারে একটা সিস্টেম করতে হইব। ভাই, আমারে মাইরা ফালান আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার একটু নাম কামায় মারেন। আমার শেষ ইচ্ছাটা পূরণ করেন, আমারে খানবাড়ির কারো সামনে মারেন। পাকই পাইছি, ছোট খান বাড়িতে আমারে হের সামনে মারেন। আচ্ছা ঠিক আছে, চল। চলেন, ফলো মি। জানি না বন্যা এখন কি করছে, হয়তো আমার কথাই ভাবছে। বস, আরে চিকন, তুমি তোমরা যাও। কি হয়েছে? লাগাই দিছি গিট্টু, চুড়াইতে সময় লাগবো। তোমাকে ছাড়া আমার ঘড়ির কাঁটা চলে না যে তুর্য। তুমি হাসপাতালে ছিলে শুনে আমার সময় যে কি অস্থিরভাবে কেটেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমারও অবস্থা তাই। নিজের বংশ পরিচয় জানার পর থেকে একটাই চিন্তা আমাকে কুড়ে কুড়ে খেয়েছে সারাদিন। কি করে আমি তোমার কাছে যাব? কি করে তোমাকে আমি বুকে টেনে নেব? আমি জানি শত্রুর মেয়ে বলে তোমার বাবাও হয়তো তোমাকে গ্রহণ করতে চাইবে না, কিন্তু তবু আমার সমাজ, সংসার, বংশকে ফেলে তোমার কাছে ছুটে এসেছি। তুমি কি আমাকে তোমার বুকে ঠাঁই দেবে না? আমাকে তোমার জীবনসাথী বলে মেনে নেবে না? আমার ছেলে মেনে নিলেও আমি মেনে নেব না। এই মেয়ের শরীরে সেই বাড়ির রক্ত, যে বাড়ির কারণে আমার পরিবারে রক্তপাত হয়েছে, মারা গেছে আমার বংশের অনেকে। আর সেই বাড়ির রক্তকে তোমার জীবনসাথী হিসেবে আমি কখনোই স্বীকার করতে পারি না। কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি মমতা। সে যতই মির্জা বাড়ি ছেড়ে আসুক, এই পরিবারের 3 পুরুষের শত্রুতা ভুলে গিয়ে আমি কি করে ওকে পুত্রবধূ হিসেবে মেনে নেব? কেন পারবে না বাবা?
আমি তো তোমাকে ফিরে পেয়েছি এই মেয়েটির ভালোবাসার জন্য। যদি বন্যার ভালোবাসার কারণে আমি এই এলাকায় না আসতাম, তাহলে কি কোনোদিন জানতে পারতাম যে আমার বাবা বেঁচে আছেন? যার কারণে তুমি তোমার সন্তানকে ফিরে পেয়েছো, তোমার পরিবারকে ফিরে পেয়েছো, তাকে তুমি যদি এভাবে রিক্ত হাতে ফিরিয়ে দাও, তাতে কি খানবাড়ির সম্মান বাড়বে? খানবাড়ির মর্যাদা আরো উঁচুতে উঠবে? নাকি অকৃতজ্ঞ বলে খানবাড়ির বদনাম ছড়াবে চারিদিকে? কি পেয়েছো তোমরা মির্জা বাড়ির সাথে শত্রুতা করে? মৃত্যু, খুন, রক্ত, লাশ আর কবরস্থানে কবরের সংখ্যা বৃদ্ধি পাওয়া ছাড়া আর কি দিয়েছে তোমাদের এই শত্রুতা? তুর্য, তুমি ভুল করছো। আমি শত্রুতা ভুলে গেলেও মির্জাবাড়ি তাদের শত্রুতা ভুলবে না। ওরা তোমাকে বাঁচতে দেবে না। আমার ভালোবাসার জন্য যুদ্ধ করার শক্তি এবং সাহস আমার আছে বাবা, কিন্তু নিজের সন্তানের ভালোবাসার জন্য নিজের শত্রুতা ভুলে যাবার শক্তি তোমার নেই। এসো বন্যা, এই বাড়িতে যদি তোমার স্বীকৃতি না হয়, তাহলে এই বাড়ি আমারও প্রয়োজন নেই। এসো। তুর্য, ওগো ওগো, তুর্য চলে যাচ্ছে। ওকে তুমি ফেরাও, ফেরাও। তুর্য তো চলে যাচ্ছে, ওকে ফেরাও। তুর্য, দাঁড়াও। দীর্ঘ ২৬ বছর পর আমি তোর মুখে বাবা ডাক শুনেছি। মৃত্যুর পূর্বদিন পর্যন্ত এই বাবা ডাক শোনার জন্যে আমি যা খুশি তাই করতে পারি। বাবা, মা, আমি কালই তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে মির্জা বাড়িতে যাব। বন্যা পালিয়েছে? কি করে পালালো? তোমরা কি সব বয়রা কানা হয়ে গিয়েছিলে? সারা রাত ধরে মির্জা বাড়ির মেয়ে, মির্জা বাড়ির ইজ্জত তার ঘরে নেই, আর তোমরা সবাই সকালে এসে আমাকে জানাচ্ছ। কি পেয়েছো তোমরা? কি পেয়েছো? তোমাদের ভুলের জন্য মির্জা বাড়ির ইজ্জত আর ধুলে মিশে যাবে? না, ধুলোয় মিশে যাবে না। খান, তুমি আমার বাড়িতে? হ্যাঁ মির্জা, আমি তোমার ঘরের ইজ্জত সসম্মানে তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছি। তুর্য, ভাইজান, আপনার বোনকে আমি ভালোবাসি। বন্যা আপনার বাড়ি ছেড়ে আমার কাছে চলে গিয়েছিল, কিন্তু এভাবে আমি আমার ভালোবাসা পেতে চাই না, আর তাই ওকে আমি ফিরিয়ে এনেছি। মির্জা, আজ আমি কোনো ঝামেলা করতে আসিনি। আমি এসেছি আমাদের খানদানি ঝামেলা মেটাতে, 3 পুরুষের সংঘর্ষের সমাপ্তি ঘটাতে। ছোটবেলায় পড়েছি দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই। সে শিক্ষা আমার আজও মনে আছে আরবাজ খান। মির্জা, তোমার আমার পরিবারের যে সংঘর্ষ, তার বলি হয়েছে আমার দাদা, আমার চাচা, আমার ভাই। তেমনি তোমাকেও হারাতে হয়েছে তোমার বাবা, চাচা সহ আপনজনদের। এই শত্রুতার জের আমি আর টানতে চাই না, হারাতে চাই না আমাদের আপনজনদের। আজ খান পরিবার মির্জা পরিবারের সাথে সম্পর্ক গড়ার দাবি নিয়ে এসেছে। আমি বন্যার সাথে তুর্যের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। অসম্ভব! এই বিয়ে কোনো দিন হবে না। মির্জা, তোমার বোন বন্যা আমার ছেলেকে ভালোবাসে। আমার পিস্তলের গুলি ভালোবাসে খান বাড়ির রক্ত। রক্ত কি আপনাকে শান্তি দিতে পারে? রাতের আধারে কি আপনি শান্তিতে ঘুমোতে পারেন? শান্তিতে আমি ঘুমাবো সেদিন, যেদিন খান ভিলা পুরুষ শূন্য হবে। মির্জা, খান বংশকে নির্বংশ করে যদি তুমি শান্তি পেতে চাও, তাহলে চালাও গুলি। আজ পুরো খান বংশ তোমার চোখের সামনে দাঁড়িয়ে, চালাও গুলি। না ভাইয়া, বন্যা সরে যা। না ভাইয়া, আমি সরব না। আজ আমি কোনো রক্তপাত হতে দেব না। ওরা আমাদের শত্রু বন্যা। কিসের শত্রুতা? তুমি, আমি বা আমাদের পূর্বপুরুষেরা কি শত্রুতা করেছিল খানবাড়ির সাথে? কেন কেন 3 পুরুষের ভুলের জন্য তুমি আমাদের ভালোবাসাকে অগ্রাহ্য করবে? খান সাহেব যখন তার সন্তানের ভালোবাসার জন্য শত্রুতা ভুলে যেতে চাইছেন,
তখন আমার জন্য তুমি কেন পারবে না তোমার শত্রুতা ভুলতে? খান বাড়ির লোকেরা প্রেম ভালোবাসার ভাষা বোঝে না বন্যা। মিথ্যে কথা। প্রেম ভালোবাসার ভাষা বোঝেননি আপনি। আমাদের প্রেম আপনার চোখ খুলে দিতে পারেনি, আর তাই এখনো নিজের বোনের দিকেই অস্ত্র তাক করে আছেন। মির্জা, তুমি কি চাও না তোমার পরিবারের মানুষগুলো শান্তিতে বসবাস করুক, তোমার গ্রামের মানুষগুলো শান্তিতে বসবাস করুক, তোমার বোন সুখে শান্তিতে সংসার করুক? আমি যদি আমার খানদানের শত্রুদের ক্ষমা করে দিয়ে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়তে পারি, তাহলে তুমি কেন পারবে না? খানের কথায় তুমি ওর সাথে সম্পর্ক করো না। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু ওই খানকে করা যায় না। মির্জা, যদি আমাকে গুলি করলে তোমার রক্তের তৃষ্ণা মেটে, যদি আমাকে খুন করলে ফিরে আসে তোমার পূর্বপুরুষরা, তাহলে চালাও গুলি, আমাকে শেষ করে দাও। তবু ওদের প্রেমের সম্পর্ক তুমি মেনে নাও মির্জা। ঠিক আছে খান সাহেব, ঠিক আছে। যদি তুমি শত্রুতা ভুলে গিয়ে আমার বোনকে তোমার ঘরে বউ বানিয়ে নিতে পারো, তাহলে আমিও পারবো তোমাকে আত্মীয় বলে স্বীকার করে নিতে। পারবো আমাদের দুজনের শত্রুতা ভুলে যেতে। Oh, come on, guys. Is that a game or for real? I don't think so. Anyway, let's get happy, everybody. আজ থেকে মির্জার খান দুই পরিবার আত্মীয়। সমস্ত শত্রুতার আজ এখানেই পরিসমাপ্তি। আর এই খুশিতে আগামী 7 দিন খান বাড়িতে নাচ গান আর ফুর্তির আয়োজন হবে। আর সেই আয়োজনে প্রধান অতিথি হবে শফকত মির্জা। শুধু তাই না, আমি আরো ঘোষণা দিচ্ছি, আজ থেকে 3 দিনের মধ্যে হবে তুর্য আর বন্যার গায়ে হলুদ। 4 দিনের দিন বিয়ে। ছোট খান, মির্জা বাড়ির ওরা বেইমানি করেছে। ওরা খান বাড়িকে কবরস্থান বানিয়ে দিয়েছে। হ্যালো, কি বললে? কোথায় আছে মির্জা?
My brother, kholo, kholo, yeah, good. Eto kholo. Yeah, good. That's just like what I planned. তুই কি করব বল? ভেবেছিলাম খান বাড়ির সবকিছুর মালিক হব আমি, মাঝখানে তুই এসে সব ঘাপলা করে দিলি। কিন্তু আমার প্ল্যানে গন্ডগোল করে দিল ওই মেয়েটা, কি যেন নাম তার, ও তামান্না। ওর কারণে গত রাতে বেঁচে গেছিস তুই, কিন্তু গত রাতে খান বংশের কেউ বাঁচতে পারেনি। সব কয়টাকে তো একটা একটা করে শেষ করে ফেলেছে। That's how I plan. বাকি রইল কেবল তুর্য, কিন্তু স্টুপিডটাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। যেভাবে হোক ওকে খুঁজে বের করতেই হবে। Now you do the same, Shakfar. প্লিজ গো। ওই মেয়েটাকে মেরে ফেলতে হবে, মাথায় রাখিস। Get away from me! Oh, Mirza, great, great, man. Well done, young man. I hope our friendship will last forever. আমার কাজ আমি করে দিয়েছি. Now you do your work, my brother. Goodbye. I mean it.
না, দুদিন পর তোকেও মেরে ফেলব। তুর্য ভাইয়া কোথায়? হ্যাঁ হব যা, গাড়িতে ওঠ। হ্যাঁ তুর্য। তুর্য কোথায়? এই, তন্ন তন্ন করে খোঁজ, যা। হ্যালো, মির্জাপুর থানা, দিস ইজ বক্কর খান স্পিকিং। সাক্ষাৎ মির্জা আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলেছে, আর এখন তুর্য খানকেও মেরে ফেলছে। সো প্লিজ হারি আপ, উই নিড ইউর হেল্প। আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি। হারামজাদা তুর্যকে সাক্ষাৎ মির্জার কাছে দিয়ে এসেছি। আপনি এত বড় বেঈমান? আমি এখন খান বাড়ির বড় খান, অনলি সুপ্রিম পাওয়ার অফ দি খান ফ্যামিলি। ইউ গ্যাট ইট, ইউ ডামি। রাসেল, শিট।
এই একে থানা নিয়ে চলো। দুর্য দুর্য রেড 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 হোল্ড। রেড বাহিনী এসে গেছে। নো চিন্তা, নো ফুর্তি, নো টেনশন। হোল্ড। বস, আপনার রেড বাহিনী এসে গেছে। আল্লাহ আমার ছাড় দেই, ময়রা খাড়ায় রইছে। বস, আপনি তো আপনার প্রেম পেয়ে গেছে। আরে আদর ভালোবাসায় ভরা অপূর্ব। এইবার রেডের দায়িত্বটা আপনি আমার উপরে হ্যান্ড ওভার করেন। দিলে তুমি কি করবে? আরে কি করুন মানে, দেশের আনাচে কানাচে কোনা কাঞ্চিতে যেইখানে প্রেমিক প্রেমিকা বিপদে পড়বো, আমি রেডের ভালোবাসার পতাকা নিয়ে সেইখানে যুদ্ধ ঘোষণা করব। আর সবাই রকম ভালোবাসা যেখানে, রেড বলেছে এইখানে। আজ থেকে এই শহরে আমি হইলাম রেড রেড রেড। ফলো মি। রেড 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 রেড।